আজকের এই স্টোরিটা একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে। তো সে যেভাবে লিখেছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি। এখানে আমি আমার নাম বলছি না। আমি ছোটবেলা থেকে প্রেম ভালোবাসা একদমই পছন্দ করি না। আমি অনেক নরম মনের মানুষ ছিলাম। কেউ কিছু বললে আমি অনেক কষ্ট পেতাম। আমরা ছিলাম 2 বোন, আমি ছোট। কেন জানি না মনে হতো আমার মা আমার বড় বোনকে বেশি ভালোবাসতো, আমাকে দিয়ে বেশি কাজ করাতো এবং আমার বড় বোনকে দিয়ে কম কাজ করাতো। আমার গায়ের রং ছিল কালো আর আমি একটু মোটা ছিলাম। আমার বড় বোন ছিল অনেক সুন্দরী, গায়ের রং ফর্সা, সব দিক দিয়েই ঠিকঠাক। এই জন্য আমার মা তাকে দিয়ে বেশি কাজ করাতো না ঘরের। আমার মনে হয় বাবাও তেমন ভালোবাসে না আমাকে। এই বিষয় নিয়ে আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু কখনো কাউকে বলিনি। একবার মাকে বলেছিলাম, কোনোদিন বুঝেছো আমার কষ্ট? উল্টো সে আমাকে আরো অনেক কথা শুনিয়ে দেয়। তো এবার কাহিনীটা বলি। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। ও আমার জীবনে আসার পর আমি ওর কাছে সব বলতাম, ও আমার কাছে সব বলতো। আর একটা জাস্ট ফ্রেন্ড ছিল, অনেক ভালো, ওর কাছেও সব বলতাম, ও বলতো সব কথা। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন সালটা ছিল 2025। আমি অনেককে রিলেশন করিয়ে দিতাম, এমনকি আমার বেস্ট ফ্রেন্ডকেও রিলেশন করিয়ে দিয়েছিলাম। আমি আমার একটা মামাতো ভাইকে অনেক পছন্দ করতাম, কিন্তু ও করতো না। এক সময় জানতে পারলাম ওর গার্লফ্রেন্ড আছে। এটা শুনে আমি ভীষণ কষ্ট পাই। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একদিন একটা নাম্বার দিয়ে বলে, ফোন দিবি, দেখবি কে ধরে। ও আন্দাজেই নাম্বারটা দেয়। তারপর আমি আর আমার জাস্ট ফ্রেন্ড মিলে নাম্বারে ফোন দিই। তারপর একজন ধরে। আমি বলি, কে আপনি? এরপর বলে, আপনি কে? আমি বলি, আমি আপনার এক্স গার্লফ্রেন্ড। সে বলে, আমার তো কোনো এক্স গার্লফ্রেন্ড নেই। তারপর বলি, সরি ভাইয়া, আমি মজা করেছি। তারপর ফোনটা কেটে দিই। তারপরে দেখি ফোনের টাকা শেষ। আমি অন্য নাম্বার দিয়ে তাকে ফোন করি, আমার ফ্রেন্ড হবেন? সে বলে, চিনি না জানি না, ফ্রেন্ড হতে ভয় করে। আমি বলি, কিছু হবে না। তারপর কথা বলি তার সাথে। পরের দিন বিকেলে তাকে কল দিয়ে আই লাভ ইউ বলি। সে বলে, চিনি না জানি না, কি বলেন এগুলো। তারপর সে বলে, আপনার হোয়াটসঅ্যাপ আছে? আমি বলি, আমার ফোন নেই, আমি আম্মুর ফোন চালাই। সে বলে, তাহলে আপনার মায়ের ফোনে হোয়াটসঅ্যাপ আছে? আমি বলি, হুম। তারপর আরো অনেক কথা হয়। রাতে তাকে অনেক জোরাজুরির পর সে আমাকে আই লাভ ইউ টু বলে। এরপর তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেই। সে আমার পিক চায়। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম সে যদি রিজেক্ট করে দেয়। যদিও আমি ভেবেছিলাম 2-3 দিন রিলেশনের নাটক করব, কিন্তু আমি তাকে ভালোবেসে ফেলি। আমি তাকে পিক দেই এবং বলি আমি সুন্দর না। সে বলে ভিডিও কলে আসতে। পরের দিন সন্ধ্যায় সে ভিডিও কল দেয়। আম্মু বলে, কে ফোন দিয়েছে? আমি বলি, বান্ধবী। তারপর কল কেটে দেই। সে আমাকে দেখেছে। তার পরদিন ভালোই যাচ্ছিল। সে কয়েকদিন পর বিদেশ চলে যাবে। ও ফোনে টাকা ভরতো না। আমাদের ঘরে একটা বাটন ফোন ছিল, আমি সেটাতে মিনিট কার্ড ভরে তার সাথে কথা বলতাম। আমি যেন তাকে পাগলের মতো ভালোবাসতাম। সে আমাকে ভালোবাসতো কিনা জানি না। 6 দিন পর আমি তাকে ভিডিও কল দেই, কিন্তু সে তার ফেস দেখায় না। আমাকে দেখে সে ভিডিও কল কেটে দেয়। আমি তাকে ফোন দিই, তার আম্মু ফোন ধরে। আমি কেটে দিই। পরে আরেকটা নাম্বার দিয়ে তাকে কল দেই। সে বলে, ভাই তোর কাছে মাফ চাই, তুই অন্য ছেলে দেখ। এতবার ফোন দিলে মানুষ খারাপ বলে না? আমি কলটা কেটে দেই। আমি পুরো অবাক হয়ে যাই, কি হলো এটা? আমি অনেক কান্না করি, কারণ আমার এটা প্রথম ভালোবাসা ছিল। আমি ওকে অনেক ভালোবাসতাম, যা বলে বোঝানোর মতো না। আমি রাগে কষ্টে তখন কাঁচ দিয়ে হাত কাটি আর কান্না করি। আমার জাস্ট ফ্রেন্ডের বাসা আর আমাদের বাসা পাশেই ছিল। সে এসে এসব দেখে আর আমাকে বলে, কি হয়েছে বল। আমি প্রথমে বলতে চাইনি, তারপর ওর জোরাজুরিতে বলি। ও তখন খুব রেগে যায় এবং সে ছেলেটাকে ফোন করে। সেই ছেলেটা তখন ফোন ধরে আর আমার বেস্টিকে খুব খারাপ ভাষায় গালি দেয়। পরে আমার বান্ধবী কল কেটে দেয়। আমি পরের দিন সকালে কল দিয়ে বলি, রিলেশন রাখতে মন চায় না? ও বলে না। আমি রাগ হয়ে মুখে যা আসছিল তাই বলে গালাগালি করছি, আর ও আমাকে গালাগালি করে। আমি অনেক কষ্ট পাই, কান্না করি যে আমি কাকে ভালোবাসলাম। পরে আমার মনে হলো এটা আমার মাকে জানানো দরকার। আমার মা বলেছিল, কেউ ভালোবাসার কথা বললে আমি যেন তাকে আগে বলি। সে নাকি আমার বন্ধুর মতো, কারণ আমার বড় বোনও প্রেম করে বিয়ে করেছে। আমি বোকার মতো মাকে সব কথা বলে ফেলি। মা সব শুনে বলে, এইসব আর করবি না। আমি মাকে বললাম বাবাকে কিছু বলবে না। মা বলল, আচ্ছা। আমি আরেকজনকে ফোন দেই ভুলভাল নাম্বারে উঠিয়ে, তাকেও ফ্রেন্ড বানাই। তার নাকি বউ আছে, আমি তার সাথে কথা বলি। এরপর জানি না মা কিভাবে টের পেয়েছে। তারপর মা আমার কাছ থেকে ফোন নিয়ে যায় আর বলে, কার সাথে কথা বলিস? আমি তাকে বলি, ওই ছেলেটা ফোন দিয়ে রিলেশন রাখতে বলে। আমার আম্মু আমার বাবাকে গিয়ে সবকিছু বলে দেয়। আমি অবাক হয়ে যাই। যে মা বলেছিল যে তোর বন্ধুর মতো, সে আজ বাবার কাছে গিয়ে সবকিছু বলে দিল। আমি বাবার কাছে গিয়ে মাফ চাই। আমি তারপর অনেক কান্না করি। এক সময় আমার 2টা বান্ধবী আমাকে অনেক সাপোর্ট করেছে। তাদের কথা আমি কোনোদিনও ভুলবো না। ওরা না থাকলে হয়তো আমি হাসতে ভুলে যেতাম। তারপর আমি কয়েকদিন ভালোই ছিলাম। এরপর
আমাদের স্কুলের একটা টিচার আসে, সে ছিল অবিবাহিত। আমার তাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। কি একটা অবস্থা ভাই। যাই হোক, এটা আমারই ভুল ছিল, আমি তার স্টোরিটা প্রথমে পড়ি নাই, কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। সে আমাকে এত রিকোয়েস্ট করতেছিল যে আমি তাকে বলে দিয়েছিলাম যে আপনার স্টোরিটা পরের দিন আপলোড করা হবে। যেহেতু এতক্ষণ কষ্ট করে ভয়েস কভার করে ফেললাম, তাই হচ্ছে আমি গল্পটা এই পর্যন্তই রাখছি, কেননা আমার মনে হচ্ছে এই গল্পের থেকে কোনো কিছুই শিক্ষার নেই। যাই হোক, এরপর সে আরো কয়েকটা ছেলের কথা বলেছে, আর হ্যাঁ, গল্পের নাম দিয়েছে কপালে নেই ভালোবাসা। যাই হোক আপু, কষ্ট পেও না যে আমি তোমার গল্পটা আর কন্টিনিউ করতে পারছি না। প্রথমত নিজে ভালো তো সব ভালো। কিছু কথা বলি, মনে কিছু নিও না, বাট আমার অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। তোমার প্রথম দিকে কি দরকার ছিল আননোন নাম্বারে ফোন করে ইচ্ছে করে রিলেশন করা, তাকে দিয়ে জোর জবরদস্তি আই লাভ ইউ টু বলা। এরপর সে যখন তোমাকে গালাগালি করলো, রিলেশন ব্রেকআপ হলো, তুমি কষ্ট পেলে, এরপর তুমি আবার রিলেশনে গেলে, তারপর আবার তুমি তোমার অবিবাহিত এক স্যারকে পছন্দ করলে। এর পরের লাইনগুলো তো বলিই নাই। সেই কথাগুলো আসলে কোনো ভালো মেয়ের মধ্যে পড়ে না আমার মনে হয়। কিছু মনে করো না, এভাবে বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, তোমার যেহেতু ক্লাস 7 থেকে এরকমটা হচ্ছে, আমার মনে হয় তোমার পড়ালেখায় মনোযোগী হওয়া উচিত। তাও আবার একজনের পর একজনকে ভালোবাসছো আর কষ্ট পাচ্ছ। তো যাই হোক, এই স্টোরিটা নেওয়া আমার মনে হচ্ছে ভুল হয়েছে, আমার আগে পড়ে নেওয়া উচিত ছিল। যাই হোক আপু, কিছু মনে করো না, এই কথাগুলো আমি তোমাকে বড় আপু হিসেবেই বলেছি। তোমার বয়স খুবই কম, তুমি এগুলো থেকে বেরিয়ে আসো এবং পড়ালেখায় মনোযোগী হও, আর বাবা মায়ের কথা মতো চলাফেরা করো। তখন দেখবে যে তোমার নিজে থেকে আননোন নাম্বারে ফোন দিয়ে আই লাভ ইউ বলে রিলেশন করতে হবে না। তোমার লাইফে তোমার জন্য পারফেক্ট মানুষ এমনি এমনি হাজির হবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আমি সবাইকে এই কথাটা বলতে চাই যে কেউ প্লিজ আমাকে খারাপ মন্তব্য করবেন না, কেননা আমার যেটা মনে হয়েছে যে সে তার স্টোরিটা যেভাবে আমার কাছে প্রেজেন্ট করেছে, তার এতটুকু বয়সে এত এত ছেলেদের সাথে রিলেশন করা আমার মনে হয় না যে এটা কোনো ভালো মেয়েরা করে। সো তোমার স্টোরিটা আমি আর কন্টিনিউ করতে পারলাম না, মন খারাপ করো না। আল্লাহ হাফেজ।